হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনেক বছর আগে কোনো একটা গ্রামে একটা রাজা বসবাস করত এবং তিনি ছিলেন অনেক বুদ্ধিমান এবং রাজার দুইটা সন্তান ছিল, যমজ সন্তান। এখন রাজা তাদের ওই যমজ সন্তানদেরকে শিক্ষাদান করার জন্য দূর দূরান্ত থেকে, অনেক দেশ বিদেশ থেকে অনেক পণ্ডিত নিয়ে আসে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। এখন তাদেরকে শিক্ষা দেওয়ার কার্যক্রম যখন চালিত হয়, ঠিক তার কয়েক বছর পর রাজা অসুস্থ হয়। এখন খুব স্বাভাবিকভাবে রাজার মাথায় চিন্তা আসে যে আজকে আমি অসুস্থ হয়েছি, তো কালকে তা যদি আমি মারা যাই তাহলে আমার এই রাজ্যের ভার আমি কার হাতে তুলে দেব, যেহেতু যমজ সন্তান। তো তিনি একটা চিন্তা করেন যে তাদের দুই সন্তানকে ডাকা হয় এবং তাদেরকে বলা হয় যে তোমাদেরকে দুইটা রুম দেওয়া হবে রাজমহলের, এবং এই দুইটা রুমকে তোমরা যে কোনো কিছু দ্বারা পরিপূর্ণ করতে পারো, যে কোনো কিছু, কিন্তু শর্ত হচ্ছে তোমরা এই যে রুম পরিপূর্ণ করবা, এটাতে তোমরা কারোর মতামত বা সিদ্ধান্ত নিতে পারবা না। তো তারা দুজন রাজি হয়ে যায়, যেহেতু তারা প্রাপ্তবয়স্ক প্রায় বলতে পারো। তো পরদিন যখন রাজা তার প্রথম পুত্রের ঘরে যায়, তখন ঘরটা সম্পূর্ণ খড়কুটা অর্থাৎ ময়লা আবর্জনা দ্বারা পরিপূর্ণ ছিল। এটা দেখে রাজা তার প্রথম পুত্রের যে মূর্খতা তা দেখে তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলে এবং পরবর্তী পর যখন সে দ্বিতীয় পুত্রের ঘরে যায়, তখন ঘরের দরজা ছিল বন্ধ এবং সেটা ডাকা মাত্রই তার সন্তান দরজাটা টেনে খুলে দেয় এবং রাজা যখন তার রুমের মধ্যে ঢুকে, ঠিক তার পরপরই সন্তান দরজা বন্ধ করে দেয়। এটা দেখে রাজা তো ভীষণভাবে রাগান্বিত হয়ে যায় এবং চিল্লাচিল্লি করে। ঠিক সেই সময় তার দ্বিতীয় সন্তান ঘরের ভিতরে থাকা একটা মোমবাতি ছিল, যেটা সে জ্বালিয়ে দেয় এবং সাথে সাথে সমস্ত ঘর আলোয় আলোকিত, অর্থাৎ আলোকিত হয়ে যায়। এখন সমস্ত ঘরে যেহেতু আলোকিত, মানে আলো দ্বারা সম্পূর্ণ ঘরটা সে পরিপূর্ণ করে দিয়েছে এবং ঘরের একটা কোনো জায়গা নাই যেখানে আলো পৌঁছায় নাই, যেহেতু সমস্ত রুমটাই খালি ছিল। এটা দেখে রাজা অনেক খুশি হয়। তো তখন সে বুঝতে পারে যে আজকে যদি আমি মারা যাই তাহলে আমি আমার রাজার এই যে রাজমহল আছে এটা আমি কার হাতে দিয়ে যাব। তিনি মানসিকভাবে শান্তি পান। তো এটাই ছিল বলার। হ্যাঁ, তো আজকের মতো আমরা এখানে চলে যাচ্ছি। এতক্ষণ থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আর গল্পটা কেমন হয়েছে অবশ্যই জানাতে পারো, না চাইলে কোনো সমস্যা নাই। আর ঠিক আছে, আমি হয়তো গুছিয়ে কথা ঠিকমতো বলতে পারছি না, তবে চেষ্টা করছি। ঠিক আছে, তো তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।